ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সময় চলচ্চিত্রের তারকাদের মধ্যে থেকে যে মানুষটা সবার ছাত্র সমাজের সাথে শিক্ষার্থীদের পক্ষে জোরালো আওয়াজ তুলেছিলেন তিনি চিত্রনায়িকা পরীমনি। অথচ স্বাধীন বাংলাদেশে সফল গণ অভ্যুত্থানের পর তাকেই হতে হচ্ছে হেনস্থার শিকার। ঢালিপাড়ার নায়িকা পরীমনির সাথেই শোবিজ অঙ্গনের আরও অনেক তারকাকে যেতে হয়েছে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে। তবে প্রতিবারের মতন এবারও স্বেচ্ছার শোবিজ অঙ্গনের তারকা পরীমনি। নতুন স্বাধীন এই দেশে শোবিজ অঙ্গনের তারকারা কি নিরাপত্তার অভাবে ভুগছে, বাধা আসবে কি তাদের আগামী দিনগুলোতে, সে সব কিছু নিয়ে আজকের এই বিশেষ আয়োজন। গণ অভ্যুত্থানের ফলে দেশের বড় পর্দা, ছোট পর্দা সহ প্রায় সকল বিনোদন জগতের ধস নেমেছে। আগের মতন শুটিং না থাকায় বিনোদন জগতের তারকারা ব্যস্ত হয়েছে অন্য জায়গায়। বিশেষ করে শোরুম উদ্বোধনের মধ্য দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তবে এসবের মধ্যে নানা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে অনেক তারকাকে। সম্প্রতি এসব বাধার শিকার হয়ে প্রতিবাদ জানিয়েছে শোবিজ অঙ্গনের তারকা পরীমনি। টাঙ্গাইলে একটি প্রসাধনী পণ্যের শোবিজ শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে চিত্রনায়িকা পরীমনির যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেখানে যাওয়া বাতিল হয়। বিদ্রূপ পরিস্থিতির কারণে না যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন প্রতিবাদ। পরীমনি তার ফেসবুকে সাম্প্রতিক আরও কয়েকটি ঘটনা উল্লেখ করে লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি, পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে, অনিরাপদ অনুভব করছি, এমন স্বাধীন দেশ নিরাপদ নই কেন আমরা। মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চাইছেন তারা, কি বলার আছে আর। এই দেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক, তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি, কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। স্থানীয়রা জানান, প্রায় 15 দিন ধরে এলাকায় পরীমনি আসার ব্যাপারটা মাইকিং করেছিল। বিষয়টি স্থানীয় হেফাজত ও স্থানীয় মুসল্লিরা পরীমনিকে ঠেকাতে নানা কর্মসূচির পরিকল্পনা করেছিলেন। পরীমনির উদ্বোধন অনুষ্ঠানের ব্যাপারে থানা, পুলিশ ও শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলেন হেফাজতে ইসলামী নেতা সহ কয়েকজন। এদিকে শোরুম উদ্বোধনের সময় যতই ঘনিয়ে আসছিল ততই উত্তাপের আভাস চলে আসছে। এক পর্যায়ে শোরুম কর্তৃপক্ষ চাপের মুখে সেই উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়।